ছাত্রদলের বিশাল সমাবেশ যেটা ইতিহাস তৈরি করবে আমরা আশা করছি। ছাত্র সমাবেশের আয়োজন করা হয়েছে, এটি আমরা আশা করছি এটা ছাত্র সমাবেশ থাকবে না, এটা মহা ছাত্র সমাবেশে পরিণত হবে। যে আজকে আপনি জানেন ঐতিহাসিক ৩রা আগস্ট, গত বছর এই দিনে আপনার আমাদের লং মার্চের মাধ্যমেই ফ্যাসিস্ট খুনি হাসিনার আপনার পালিয়ে যাবার যে বন্দোবস্ত সেটা হয়েছিল। তো আজকে হচ্ছে আপনার যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত যেই ছাত্র সমাবেশের আয়োজন করা হয়েছে, এটি আমরা আশা করছি এটা ছাত্র সমাবেশ থাকবে না, এটা মহা ছাত্র সমাবেশে পরিণত হবে। জনসমুদ্রে আপনার ভরে যাবে, আপনার আমাদের এই আপনার এখান থেকে ধানমন্ডি, শাহবাগ থেকে আপনার ধানমন্ডি পর্যন্ত যাবে। আমরা আশা করছি যে আপনার এখানে শাহবাগ এই সাইড থেকে রমনা, পল্টন, কাকরাইল মোড় ভরে যাবে, তা পল্টন ছাড়িয়েও যাবে, আমরা এটা আশা করছি। তো আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে, আমাদের ছাত্র সমাবেশের মাধ্যমে একটি বার্তা, সেটি হচ্ছে আমরা যেভাবে খুনি হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি, আমরা অতি দ্রুত সময়ের মাধ্যমে আজকে এই প্রোগ্রামের আমাদের প্রধান বার্তা হচ্ছে অতি দ্রুত সময়ের মাধ্যমে এই তরুণরা যেন গত 16 বছর ভোট দিতে না পারার আক্ষেপটা গুছিয়ে তুলতে পারে, সুষ্ঠু ভোটের মাধ্যমে এটি গণতান্ত্রিক আমরা যেন সরকার পাই। ছাত্রদলের বিশাল সমাবেশ যেটা ইতিহাস তৈরি করবে আমরা আশা করছি। সমাবেশ ঘিরে প্রত্যাশা হলো আমরা যে ঐক্য ছিলাম, ছাত্র দল থেকে শুরু করে আমাদের ছাত্র সমাজ, দেশের যে ছাত্র জনতা, ওইটাই আমরা মানুষকে দেখাতে চাই যে আমাদের ঐক্য এখনো রয়েছে এবং এই ঐক্যর মাধ্যমে আমরা বোঝাতে চাই যে দেশে একটি দ্রুত নির্বাচন প্রয়োজন, যেখানে সাধারণ জনগণের মাধ্যমে নির্বাচন হবে। আজকের সমাবেশ থেকে মেসেজ হলো দেশের যে অস্থিতিশীল অবস্থা, এখানে একমাত্র গণতান্ত্রিক পন্থা ছাড়া এই অস্থিতিশীল অবস্থা রিমুভ করার কোনো আর পন্থা নেই। তাই আজকের সমাবেশকে ঘিরে এটাই হলো যে আমাদের দল বিএনপি এবং ছাত্রদল যে সব রাজপথে শক্তিশালী ভূমিকা রেখেছিল বিগত সালে এবং বর্তমানেও যে শক্তিশালী অবস্থান রয়েছে, সেটাই আমাদের প্রমাণ করার একটা সুযোগ। আমরা তো একটি গণতান্ত্রিক দেশের সর্বপ্রথম পন্থা হলো যে একটি নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, যেখানে দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং যার মাধ্যমে জনগণের সরকার নির্বাচিত হয়ে দেশ পরিচালনায় অংশগ্রহণ করবে। তো এখানে নির্বাচন হলো, যেহেতু গণতন্ত্র প্রয়োজন, তাহলে অবশ্যই এটার প্রথম ধাপই হলো নির্বাচন। অবশ্যই যদি সবাই সহযোগিতায় থাকে তাহলে সুষ্ঠু নির্বাচন অবশ্যই সম্ভব, কারণ এখন স্বৈরাচার নাই যে তারা ওই রাতের ভোট করবে অথবা নির্বাচন নিজেদের মতো কায়েম করার চেষ্টা করবে।